ওয়াও লাভ, খুব চান্সেস এখানে। রাইট সাইডে ছিল ঘন জঙ্গল আর লেফট সাইডে ছিল তিস্তা। আর এইখানটার ভিউটা কিছু এক্সপেন্সিভ, কেননা এর মাঝখানে রয়েছে একটা খাল, আর খালের এই পাশটায় পুরো চা বাগান। এখানের ভিউটাও আলটিমেট ভিউ, আলটিমেট। বাগান থেকে চাগুলোকে তোলার পর এইভাবেই নিয়ে যাওয়া হয় টেম্পো করে, তারপর এইগুলোকে প্রসেস করা হয়, চায়ের ভ্যারাইটি তৈরি হয়, তারপরে রেঞ্জ ঠিক করে মার্কেটে আসে। আর আমরা সেই ঘুরে ফিরে রাইডের শুরুতে চা, শেষে চা, মাঝখানে চা, একটা চা ছাড়া একটা রাইড অসম্পূর্ণ। তো লাটাগুড়ি এখান থেকে আর 11 কিলোমিটারের রাস্তা। আমাদের প্রথম কাজ লাটাগুড়ি পৌঁছে যাওয়ার পর একটা হোটেল বুক করা। সো সকাল থেকে আমি যেরকম বলেছিলাম লাটাগুড়ি লাটাগুড়ি লাটাগুড়ি, ফাইনালি আমরা লাটাগুড়ি এসে পৌঁছে গেছিলাম। ইয়েস, লাটাগুড়ি আমরা এসে পৌঁছে গেছিলাম, কিন্তু ওখানকার যা রিসর্ট দেখলাম সেগুলো একদমই পছন্দ হলো না। আমি একটু চাইছিলাম যে একটু জঙ্গলের মধ্যে হবে, একটু সুন্দর ভিউ ওখানে পেয়ে যাব আমরা, কিছু হাতি গন্ডার এগুলো চাইলে হয়তো দেখতেও পেতে পারি যদি আমাদের কপাল ভালো থাকে, কিন্তু রিসর্টগুলো দেখে একদমই ভালো লাগেনি। তো ফাইনালি আবার ডিসিশন নিলাম আমরা এখান থেকে যাব গরুমারা। Hey buddy, what's up? I think you are very well. Welcome আরও একটা নতুন ব্লগে, গরুমারা ব্লগ। সো গরুমারা ব্লগ এই কারণেই, আমরা লাটাবেরির প্রোগ্রাম ক্যান্সেল করে আমরা যাচ্ছি এখন গরুমারার দিকে। আর গরুমারা যাওয়ার পথে সেই জঙ্গল অসম্ভব ভয়ানক আর পুরো নেচারের বিউটিতে ভরপুর এই জঙ্গল। তো এখন সময় প্রায় 4:30। 4:30 সময় আমরা এই জঙ্গলের মধ্যে রয়েছি। সূর্যের আলো ঠিকঠাক পৌঁছাচ্ছে না, মনে হচ্ছে প্রায় 5টা-6টা বেজে গেছে, এরকম একটা ফিল হচ্ছে। তো আরও কিছু এরকম জঙ্গলের ভিউ তোমাদেরকে দিতে থাকবো, সাথে থাকো ফ্লাই ওপেন স্কাইয়ের ব্লগে। আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অনেক বেশি মজার ভিডিও বানানো হয় এখানে। তো দেখতে থাকো ফ্লাই ওপেন স্কাই আর আমাদের গরুমারা ব্লগ। আমি আমার লাইফে এত বড় জঙ্গল কখনো দেখিনি। অ্যাপ্রক্স আমরা 15 মিনিট বাইক রাইড করা হয়ে গেছে, এখনো পর্যন্ত কন্টিনিউ এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আর অসাধারণ এই ভিউ, আর এর মাঝখান থেকে বাইক রাইড করার মজা শুধুমাত্র রাইডাররাই বুঝতে পারবে গাইজ। আর যদি তোমাদের মধ্যে একটু ঘোরার ক্রেজ থাকে আর নেচারের প্রতি প্রেম, তো গাইজ অবশ্যই এসো, অবশ্যই এই রাস্তাটা দিয়ে ট্রাভেল করো অন্তত। সত্যি বন্ধুরা, স্পিচলেস ভিউ। আমি আশা করিনি যে এরকম একটা ভিউ পাবো। আর কোনো ভালো ভালো জায়গা এক্সপ্লোর করতে পারি আর না পারি, এই জায়গাটাতে এসে আমার সত্যি একদম পুরো দিল খুশ। পয়সা উসুল ভিউ অনেস্টলি। তো পুরো আসার সময় ঘন জঙ্গল তোমরা দেখতে পেলে, ঠিক এখানে এসে ঘন জঙ্গল পার করার পর রাস্তার দুই পাশে সুন্দর চা বাগান, এপাশে দুপাশে চা বাগান। আর এর মাঝখানে রাইড করার জন্য আই এম সো এক্সাইটেড, হোয়াট আ লাভলি প্লেস। দাদা, গরুমারার ভেতরে জঙ্গলের ভিতরে কোনো রিসর্ট ফিসর্ট পাওয়া যাবে? থাকার জন্য হোটেল চাই আমাদের। হ্যাঁ, থাকার জন্য হোটেল চাই। থাকার জন্য এদিকটায় আছে জঙ্গলের ভিতরে, জঙ্গলের ভিতরে থাকার জন্য হোটেল আছে এখানে। এখানে কি গন্ডার হাতি টাতি আসে? হাতি আসে? কোথায় আসে? এই জায়গাটায় আসে, ওই জঙ্গলের ভেতরে আসে, ওই যে চা বাগানের ভেতরে। খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি গরুমারা ভিতরে একটা রিসর্টের কাছে, যেটার সামনে আছে চা বাগান। আর তালা মারা নেই। আচ্ছা, রুম পাওয়া যাবে কি?
জায়গাটা, আমাদের জায়গাটার নাম হচ্ছে গাইঘাটা। গাইঘাটা থেকে কলকাতা হচ্ছে 70 কিলোমিটার ডিস্টেন্স, ঠিক আছে। ওকে, ওকে, গুড। এর আগে যে রিসর্টটা আমরা ঘুরে দেখলাম সেই রিসর্টটার নাম হচ্ছে গরুমারা রিসর্ট নেস্ট। খুবই সুন্দর ভেতরটা, কিন্তু একটা সমস্যার জন্য আমরা রিসর্টটাতে রাজি হলাম না, কেননা ওখানে 4 বেডের রুম নেই একটাও। কিন্তু এর পাশেই গরুমারা রিসর্ট নেস্টের পাশেই একটা রিসর্ট রয়েছে যেখানে 4 বেডরুম রয়েছে। এখনও রিসর্টটার নাম আমরা জানতে পারিনি, তো এর বাইরে বসে আমরা এখন ওয়েট করছি। তো দেখতে পাচ্ছ ওখানে নবদা বসে রয়েছে, এপাশে পঙ্কজ, আর পঙ্কজের গাড়ি লিটুদা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তো আমরা এখানে একটু রেস্ট করব বাইরে। আর এখানকার যিনি ম্যানেজার উনি আমাদের কিছু ফুডিংয়ের ব্যবস্থা করার জন্য বাজারের দিকে গেছেন। তো উনি আসলে ইন্টেরিয়ার ডেকোরেট করতে মনে হয় আধা ঘন্টা সময় লাগবে, এরকমটাই উনি বললেন। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছে গেছি রুমের মধ্যে। রুমের ইন্টেরিয়ার তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো পুরো ব্লগটা, অনেক মজা হবে, আমরা অনেক মস্তি করব একসাথে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক থ্যাঙ্কস। তো এরকম আছে এখনও বেডের অবস্থা, তো এখনও ডেকোরেশন করা হয়নি, এটাকে ডেকোরেশন করার কাজ চলছে। উনি ডেকোরেশন করছেন ঘরটাকে। সারাদিনের স্ট্রেস, সারাদিনের স্ট্রাগল, সারাদিনের খাটনি, সারাদিনের পরিশ্রম ফিউ সেকেন্ডে সব পুরো মোলাম হয়ে গেল। তো তোমাদের সাথে একজন ইন্টারেস্টিং একটা কিউট একটা বেবি গার্লের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি এখন। তো এই যে আমাদের সেই কিউট বেবি গার্ল, এদিকে আসো, সামনে আসো, ক্যামেরার সামনে আসো। তোমার নাম বলে দাও, কি নাম? এতক্ষণ কিন্তু ও প্রচুর প্রচুর ফটফট করছিল, প্রচুর মিষ্টি মিষ্টি কথা শোনাচ্ছিল, আমাদের গান করছিল, কিন্তু এখন ক্যামেরা দেখতে ও একটু লজ্জা পেয়ে গেছে। কি নাম আরেকবার বলো, কি তোমার নাম বলো? দ্রিজা। দ্রিজা, তো ওর নাম হচ্ছে দ্রিজা। দ্রিজা আরেকবার হাই করে দাও। ফাইনালি আমরা গরুমারা ফরেস্টের কাছে এসে পৌঁছে গেছি বলতে গরুমারা ফরেস্টের ভিতরে একটা আমরা রুমও নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে গুড নিউজ। আর ব্যাড নিউজ হচ্ছে সম্রাটদা এখনও এসে পৌঁছায়নি। লাইভ লোকেশন দিয়ে দিয়েছি সম্রাটদাকে, তো ও পেছন পেছন আসছে আস্তে আস্তে। মনে হয় সম্ভবত 8টা থেকে 9টা বাজতে পারে। তো মাঝখানে একটা অনেক বড় গরুমারা ফরেস্ট রয়েছে, প্রায় 10 কিলোমিটার মতো। ওই জায়গাটা একটু রিস্কি হয়ে যাচ্ছে, এটাই ব্যাড নিউজ। তো ঠিকঠাক এসে পৌঁছে যাবে, তোমাদের ভালোবাসা সাপোর্ট সব কিছু সাথে আছে। ওয়েলকাম। পুরো একটা অনেক বড় যুদ্ধ জয় করে সম্রাট ক্রিয়েশন, আমাদের লিটুদা সবার প্রিয়, এসে পৌঁছে গেছে গরুমারা ফরেস্টে। এটা হাই। তো অ্যাডভেঞ্চার একটা দারুণ হয়েছে। অনেকটা ভয় এসেছিলাম, কিন্তু তারপরে অনেকটা ভয় কেটে গেছে, কোনো অসুবিধা হয়নি। এখন আমি তোমাদের সামনে। ইয়ো, হাউ ইজ দ্য জোশ? ইয়ো, হাই ফাইভ।